নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমরা ভ্রান্তিবিলাস উপন্যাসের ৪র্থ পরিচ্ছেদ আগের দিন শেষ করেছি। আজ পড়ব ৫ম পরিচ্ছেদ। উপন্যাসটি বিভিন্ন পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা শুনবেন, আশা করি ভালো লাগবে। রাজপুরুষ জয়স্থলবাসী চিরঞ্জীবকে লইয়া তদীয় আলয় অভিমুখে প্রয়াণ করিলে পর উত্তমর্ণ বণিক অধমর্ণ স্বর্ণকারকে বলিলেন, তোমায় টাকা দিয়া পাইতে এত কষ্ট হইবে তাহা আমি একবারও মনে করি নাই। হয়তো এই টাকার গোলে আজ আমার যাওয়া হইল না। যাওয়া না হইলে বিলক্ষণ ক্ষতিগ্রস্ত হইব। এখন বোধ হইতেছে সে সময়ে তোমার উপকার করিয়া ভালো করি নাই। স্বর্ণকার সাতিশয় কুণ্ঠিত হইয়া কহিলেন, মহাশয়, আর আমায় লজ্জা দিবেন না। আমি আপনকার আবশ্যক সময়ে টাকা দিতে না পারিয়া মরিয়া রহিয়াছি। চিরঞ্জীববাবু যে আমার সঙ্গে এরূপ ব্যবহার করিবেন ইহা স্বপ্নের অগোচর। উনি যে হার লইয়া পায় নাই বলিবেন অথবা টাকা দিতে আপত্তি করিবেন এক মুহূর্তের জন্যও মনে হয় নাই। আপনি এ সন্দেহ করিবেন না যে আমি উহাকে হার দিই নাই, কেবল আপনকার সঙ্গে ছল করিতেছি। আমি ধর্ম প্রমাণ বলিতেছি, 4 দণ্ড পূর্বে আমি নিজে উহার হস্তে হার দিয়াছি। উনি যে সময়ে মূল্য দিতে চাহিয়াছিলেন। আমার কুবুদ্ধি, আমি বলিলাম, এখন কার্যান্তরে যাইতেছি, পরে সাক্ষাৎ করিব ও মূল্য লইব। কিন্তু উনি সে সময় বলিয়াছিলেন, এখন না লও, পরে আর পাইবার সম্ভাবনা থাকিবেক না। তৎকালে কি অভিপ্রায়ে উনি কথা বলিয়াছিলেন জানি না, কিন্তু কার্যগতিকে উহার কথাই ঠিক হইতেছে। স্বর্ণকারের এই সকল কথা শুনিয়া বণিক জিজ্ঞাসা করিলেন, বলি চিরঞ্জীববাবু লোক কেমন? বসুপ্রিয় কহিলেন, উনি জয়স্থলে সর্ববিষয়ে অদ্বিতীয় ব্যক্তি। আবাল বৃদ্ধ বনিতা সকলেই উহাকে জানে এবং সকলেই উহাকে ভালোবাসে। উনি সকল সমাজে সমান আদরণীয় ও সর্বপ্রকারে প্রশংসনীয় ব্যক্তি। ঐশ্বর্য ও আধিপত্য বিষয়ে এ রাজ্যে উহার তুল্য লোক নাই। কখনো কোনো বিষয়ে উহার কথা অন্যথা হয় না। পরোপকারার্থে অকাতরে অর্থ ব্যয় করিয়া থাকেন। উনি যে আজ আমার সঙ্গে এরূপ ব্যবহার করিবেন শুনিলে কেহ বিশ্বাস করিবেক না। সকল কথা শুনিয়া বণিক কহিলেন, আমরা আর এখানে অনর্থক বসিয়া থাকি কেন? চলো তাহার বাটিতে যাই, তাহা হইলে শীঘ্র টাকা পাইব এবং হয়তো আজই যাইতে পারিব। অনন্তর বসুপ্রিয় ও বণিক উভয়ে চিরঞ্জীবের ভবন অভিমুখে গমন করিলেন। এমন সময়ে হেমকূটবাসী চিরঞ্জীব কিঙ্কর সমভিব্যাহারে পান্থনিবাসে প্রতিগমন করিতেছিলেন। বণিক দূর হইতে দেখিতে পাইয়া বসুপ্রিয়কে কহিলেন, আমার বোধ হয় চিরঞ্জীববাবু আসিতেছেন। বসুপ্রিয় কহিলেন, হাঁ, তিনিই বটে। আর আমার নির্মিত হারও উহার গলায় রহিয়াছে, দেখিতেছি। অথচ দেখুন, আপনকার সম্মুখে উনি স্পষ্ট বাক্যে বারংবার তা হার পায় নাই বলিলেন এবং আমার সঙ্গে কত বিবাদ ও বাদানুবাদ করিলেন। এই বলিয়া তাহার নিকটে গিয়া বসুপ্রিয় কহিলেন, চিরঞ্জীববাবু, আমি আজ আপনকার আচরণ দেখিয়া হতবুদ্ধি হইয়াছি। আপনি কেবল আমায় কষ্ট দিতেছেন ও অপদস্থ করিতেছেন এরূপ নহে, আপনকারও বিলক্ষণ অপযশ হইতেছে। এখন হার পরিয়া রাজপথে স্পষ্ট বেড়াইতেছেন, কিন্তু তখন অনায়াসে শপথপূর্বক হারপ্রাপ্তি অপলাপ করিলেন। আপনকার এইরূপ ব্যবহারে এই এক ভদ্রলোকের কত কার্যক্ষতি হইল বলিবার নয়। উনি স্থানান্তরে যাইবার সমুদয় স্থির করিয়াছিলেন। এতক্ষণ কোন কালে চলিয়া যাইতেন, কেবল আমাদের বিবাদের জন্য যাইতে পারিলেন না। তখন অনায়াসে অপলাপ করিয়াছেন, এখনও কি অপলাপ করিবেন? বসুপ্রিয়ের এই কথা শুনিয়া চিরঞ্জীব কহিলেন, আমি তোমার নিকট হইতে হার পাইয়াছি বটে, কিন্তু একবারও তাহা অস্বীকার করি নাই। তুমি সহসা আমার উপর এরূপ দোষারোপ করিতেছ কেন? তখন বণিক কহিলেন, হাঁ, আপনি
অস্বীকার করিয়াছেন এবং হার পায় নাই বলিয়া বারংবার শপথ পর্যন্ত করিয়াছেন। চিরঞ্জীব কহিলেন, আমি শপথ ও অঙ্গীকার করিয়াছি, তাহা কে শুনিয়াছে? বণিক কহিলেন, আমি নিজে সকর্ণে শুনিয়াছি। ইহা অত্যন্ত আক্ষেপের বিষয় যে তোমার মতো নরাধমেরা ভদ্র সমাজে প্রবেশ করিতে পায়। শুনিয়া কোপে কম্পিত কলেবর হইয়া চিরঞ্জীব কহিলেন, তুই বেটা বড় পাজি ও বড় ছোট লোক, অকারণে আমায় কটু বলিতেছিস। আমি ভদ্র কি অভদ্র তাহা এখনই তোরে শিখাইতেছি। মর বেটা পাজি, যত বড় মুখ তত বড় কথা। এই বলিয়া তিনি তরবারি নিষ্কাশিত করিলেন এবং বণিকও তরবারি নিষ্কাশিত করিয়া দ্বন্দ্বযুদ্ধে উদ্যত হইলেন। এই সময়ে চন্দ্রপ্রভা কতকগুলি লোক সঙ্গে লইয়া সহসা সেই স্থানে উপস্থিত হইলেন এবং বণিকের সহিত হেমকূটবাসী চিরঞ্জীবের দ্বন্দ্বযুদ্ধের উপক্রম দেখিয়া স্বীয়পতি জয়স্থলবাসী চিরঞ্জীব তাদৃশ যুদ্ধে প্রবৃত হইতেছেন এই বোধে সাতিশয় কাতরতা প্রদর্শনপূর্বক বণিককে সম্বোধন করিয়া কহিলেন, দোহাই ধর্মের, উহারে প্রহার করিবেন না, উনি উন্মাদগ্রস্ত হইয়াছেন। এ অবস্থায় কোনো কারণে উহার উপর রাগ করা উচিত নয়। কৃতাঞ্জলি পুটে বলিতেছি, দয়া করিয়া ক্ষান্ত হউন। এই বলিয়া তিনি সঙ্গের লোকদিগকে কহিলেন, তোমরা কৌশল করিয়া উহার হাত হইতে তরবারি ছাড়াইয়া লও এবং প্রভু ও ভৃত্য উভয়কে বন্ধন করিয়া আমার আলয়ে লইয়া চলো। চন্দ্রপ্রভাকে সহসা সমাগত দেখিয়া ও তদীয় আদেশ বাক্য শ্রবণ করিয়া কিঙ্কর চিরঞ্জীবকে কহিল, মহাশয়, আবার সেই মায়াবিনী ঠাকুরানী আসিয়াছেন। আর এখানে দাঁড়াইবেন না, পলায়ন করুন, নতুবা নিস্তার নাই। এই বলিয়া সে চারিদিকে দৃষ্টি সঞ্চার করিয়া কহিল, মহাশয়, আসুন এই দেবালয়ে প্রবেশ করি, তাহা হইলে আমাদের উপর কেহ আর অত্যাচার করিতে পারিবেক না। তৎক্ষণাৎ উভয়ে দৌড়িয়া পার্শ্ববর্তী দেবালয়ে প্রবিষ্ট হইলেন। চন্দ্রপ্রভা, বিলাসিনী ও তাহাদের সমাবিব্যাহারে লোক সকল দেবালয়ের দ্বারদেশে উপনীত হইলেন। এই গোলযোগ উপস্থিত দেখিয়া রাজপথবাহী লোক সকলও তথায় সমবেত হইতে লাগিল। ওই দেবালয়ের কার্য পর্যবেক্ষণে সমস্ত ভার এক বর্ষীয়সী তপস্বিনীর হস্তে ন্যস্ত ছিল। ইনি যারপরনাই সুশীলা ও নিরতিশয় দয়াশীলা ছিলেন এবং সুচারুরূপে দেবালয়ের কার্য সম্পাদন করিতেন। এজন্য জয়স্থলবাসী যাবতীয় লোকের বিলক্ষণ ভক্তিভাজন ও সাতিশয় শ্রদ্ধাস্পদ ছিলেন। অভ্যন্তর হইতে অকস্মাৎ বিষম গোলযোগ শ্রবণ করিয়া কারণ জানিবার নিমিত্ত তিনি দেবালয় হইতে বহির্গত হইলেন এবং সমবেত লোকদিগকে জিজ্ঞাসা করিলেন, কি জন্য তোমরা এখানে গোলযোগ করিতেছ? চন্দ্রপ্রভা কহিলেন, আমার উন্মাদগ্রস্ত স্বামী পলাইয়া দেবালয়ে প্রবেশ করিয়াছেন। আপনি অনুগ্রহ করিয়া আমাকে ও আমার লোকদিগকে ভিতরে যাইতে দেন। আমরা তাহারে বন্ধন করিয়া বাটি লইয়া যাইব। তপস্বিনী জিজ্ঞাসা করিলেন, কতদিন তিনি এই দুরান্ত রোগে আক্রান্ত হইয়াছেন? চন্দ্রপ্রভা কহিলেন, 5-7 দিন হইতে তাহাকে সর্বদাই বিরক্ত, অন্যমনস্ক ও দুর্ভাবনায় অভিভূত দেখিতাম, কিন্তু আজ 2.5 প্রহরের সময় অবধি একেবারে বাহ্যজ্ঞান শূন্যপ্রায় হইয়াছেন। এই বলিয়া তিনি সঙ্গের লোকদিগকে কহিলেন, তোমরা ভিতরে গিয়া তাহাকে ও কিঙ্করকে বন্ধন করিয়া সাবধানে লইয়া আইসো। তপস্বিনী কহিলেন, বৎসে, তোমার একটি লোকও দেবালয়ে প্রবেশ করিতে পারিবেক না। তখন চন্দ্রপ্রভা কহিলেন, তবে আপনকার লোকদিগকে আদেশ করুন, তাহারাই বন্ধন করিয়া তাহাকে আমার নিকটে আনিয়া দিউক। তপস্বিনী কহিলেন, তাহাও হইবেক না। তিনি যখন এই দেবালয়ে আশ্রয় লইয়াছেন,
তখন যতক্ষণ বা যতদিন ইচ্ছা হয় তিনি স্বচ্ছন্দে এখানে থাকিতে পারেন। সে সময়ে তোমার বা অন্য কোনো ব্যক্তির তাহার উপর কোনো অধিকার থাকিবেক না। আমি উহার চিকিৎসার ও শুশ্রূষার সমস্ত ভার লইতেছি। উনি সুস্থ ও প্রকৃতিস্থ হইলে আপন আলয়ে যাইবেন। এ অবস্থায় আমি কোনো ক্রমে উহাকে তোমার হস্তে সমর্পণ করিতে পারিব না। এই সকল কথা শুনিয়া কিঞ্চিৎ বিরক্ত হইয়া চন্দ্রপ্রভা কহিলেন, আপনি অন্যায় আজ্ঞা করিতেছেন। আমি যেমন প্রাণপণে উহার চিকিৎসা করাইব ও পরিচর্যা করিব, অন্যের সেরূপ করা সম্ভব নহে। আপনি উহাকে আমার হস্তে সমর্পণ করুন। তখন তপস্বিনী কহিলেন, বৎসে, এত উতলা হইতেছ কেন? ধৈর্য অবলম্বন করো। আমি অনেক প্রকার মন্ত্র, ঔষধ ও চিকিৎসা জানি এবং এ পর্যন্ত শত শত লোকের শারীরিক ও মানসিক রোগের শান্তি করিয়াছি। যেরূপ শুনিতেছি আমি অল্পকালের মধ্যেই তোমার স্বামীকে প্রকৃতিস্থ করিতে পারিব। তখন তিনি স্বেচ্ছাক্রমে আপন ভবনে প্রতিগমন করিবেন। আমাদের তপস্যা ও ধর্মচর্যার যেরূপ নিয়ম এবং দেবালয়ের কার্যনির্বাহ সম্বন্ধে যেরূপ নিয়মাবলী প্রচলিত আছে, তদানুসারে যখন তোমার স্বামী এখানে আশ্রয় গ্রহণ করিয়াছেন, তাহার অনিচ্ছায় বলপূর্বক উহাকে দেবালয় হইতে বহিষ্কৃত করিতে পারি না। অতএব বৎসে, প্রস্থান করো। যাবৎ উনি আরোগ্য লাভ না করিতেছেন, আমার নিকটেই থাকুন। উহার চিকিৎসা ও শুশ্রূষা বিষয়ে কোনো অংশে ত্রুটি হইবেক না, সে বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকিবে। চন্দ্রপ্রভা কহিলেন, উহাকে ছাড়িয়া আমি কখনো এখান হইতে যাইব না। আমার অনিচ্ছায় ও অসম্মতিতে আমার স্বামীকে এখানে রুদ্ধ রাখিয়া কোনো মতে আপনকার উচিত হইতেছে না। আপনি সকল বিষয়ের সবিশেষ অনুধাবন না করিয়াই আমায় এখান হইতে চলিয়া যাইতে বলিতেছেন। শুনিয়া কিঞ্চিৎ বিরক্ত হইয়া তপস্বিনী কহিলেন, বৎসে, তুমি এ বিষয়ে অনর্থক আগ্রহ প্রকাশ করিতেছ। তোমার সঙ্গে বৃথা বাদানুবাদ করিব না। আমি এক কথাই বলিতেছি, তোমার স্বামী সুস্থ না হইলে তুমি কখনো তাহাকে এখান হইতে লইয়া যাইতে পারিবে না। এখন আপন আলয়ে প্রতিগমন করো। এই বলিয়া তপস্বিনী দেবালয়ে প্রবেশ করিলেন। তদীয় আদেশ অনুসারে দেবালয়ের দ্বার রুদ্ধ হইল। সুতরাং আর কাহারও তথায় প্রবেশ করিবার পথ রহিল না। চন্দ্রপ্রভার এইরূপ অবমাননা দর্শনে বিলাসিনী অতিশয় রুষ্ট ও অসন্তুষ্ট হইলেন এবং তাহাকে সম্ভাষণ করিয়া কহিলেন, দিদি, আর এখানে দাঁড়াইয়া ভাবিলে ও বৃথা কালহরণ করিলে কি ফল হইবে বলো? চলো আমরা অধিরাজ বাহাদুরের নিকটে গিয়া এই অহংকারিণী তপস্বিনীর অন্যায় আচরণ বিষয়ে অভিযোগ করি। তিনি অবশ্যই বিচার করিবেন। চন্দ্রপ্রভা কহিলেন, বিলাসিনী, তুমি বিলক্ষণ বুদ্ধির কথা বলিয়াছ। চলো তাহার নিকটেই যাই। তিনি যতক্ষণ না স্বয়ং এখানে আসিয়া আমার স্বামীকে বলপূর্বক দেবালয় হইতে বহিষ্কৃত করিয়া আমার হস্তে দিতে সম্মত হন, তাবৎ আমি কোনো ক্রমে তাহাকে ছাড়িব না। তাহার চরণে পড়িয়া থাকিব এবং অবিশ্রামে অশ্রু বিসর্জন করিব। এই কথা শুনিয়া বণিক কহিলেন, আপনারা কিঞ্চিৎ অপেক্ষা করিলে এইখানেই অধিরাজের সহিত সাক্ষাৎ হইবেক। আমি অবধারিত জানি, সন্ধ্যার অব্যাহতি পূর্বে তিনি এই পথ দিয়া বদ্ধভূমিতে যাইবেন। বেলা অবসান হইয়াছে, সায়ংকাল আগত প্রায়। তাহার আসিবার আর বড় বিলম্ব নাই। বসুপ্রিয় জিজ্ঞাসিলেন, তিনি কি জন্য এ সময়ে বদ্ধভূমিতে যাইবেন? বণিক কহিলেন, আপনি কি শুনেন নাই? হেমকূটের এক বৃদ্ধ বণিক জয়স্থলের অধিকারে প্রবেশ করিয়াছিলেন। এই অপরাধে তাহার প্রাণদণ্ডের আদেশ হইয়াছে। তাহার শিরচ্ছেদনকালে অধিরাজ বাহাদুর স্বয়ং বদ্ধভূমিতে উপস্থিত থাকিবেন। বিলাসিনী চন্দ্রপ্রভাকে কহিলেন,
অধিরাজ বাহাদুর দেবালয়ের সম্মুখে উপস্থিত হইলেই তুমি তাহার চরণে ধরিয়া বিচার প্রার্থনা করিবে, কোনো মতে ভীত বা সংকুচিত হইবে না। কিয়ৎক্ষণ পরেই অধিরাজ বিজয়বল্লভ ও রাজপুরুষগণ ও বদ্ধ বেশধারী সোমদত্ত প্রভৃতি সমভিব্যাহারে দেবালয়ের সম্মুখে উপস্থিত হইলেন। দেখিবা মাত্র চন্দ্রপ্রভা তাহার সম্মুখবর্তিনী হইয়া অঞ্জলিবন্ধপূর্বক বিনীত বচনে কহিলেন, মহারাজ, এই দেবালয়ের কর্ত্রী তপস্বিনী আমার উপর যার পর নাই অত্যাচার করিয়াছেন, আপনারে অনুগ্রহ করিয়া বিচার করিতে হইবে। শুনিয়া বিজয়বল্লভ কহিলেন, তিনি অতি সুশীলা, সম্মানশীলা, প্রবীণা নারী, কোনো ক্রমে অন্যায় আচরণ করিবার লোক নহেন। তুমি কি কারণে তাহার নামে অত্যাচারের অভিযোগ করিতেছ বুঝিতে পারিলাম না। চন্দ্রপ্রভা কহিলেন, মহারাজ, আমি মিথ্যা অভিযোগ করিতেছি না, কিঞ্চিৎ মনোযোগ দিয়া আমার নিবেদন শুনিতে হইবে। আপনি যে ব্যক্তির সহিত আমার বিবাহ দিয়াছেন, তিনি ও তাহার পরিচারক কিঙ্কর উভয়ে উন্মাদ রোগে আক্রান্ত হইয়াছেন এবং রাজপথে ও লোকের বাটিতে অনেক প্রকার অত্যাচার করিতেছেন। এই সংবাদ পাইয়া একবার অনেক যত্নপূর্বক তাহাকে ও কিঙ্করকে বাটিতে পাঠাইয়া দিয়া কোনো কার্যবশত বসুপ্রিয় স্বর্ণকারের আলয়ে যাইতেছিলাম। ইতিমধ্যে দেখিতে পাইলাম তিনি ও কিঙ্কর বাটি হইতে পলাইয়া আসিয়াছেন। আমি পুনরায় তাহাদিগকে বাটিতে লইয়া যাইবার চেষ্টা পাইলাম। উভয়েই একবারে বাহ্য জ্ঞান শূন্য। আমাদিগকে দেখিবা মাত্র উভয়েই তরবারি হস্তে আক্রমণ করিতে উদ্যত হইলেন। তৎকালে আমার সঙ্গে অধিক লোক ছিল না, এজন্য আমি তৎক্ষণাৎ বাটি গিয়া লোক সংগ্রহপূর্বক তাহাকেও কিঙ্করকে লইয়া যাইতে আসিয়াছিলাম। এবার আমাদিগকে দেখিয়া ভয় পাইয়া উভয়ে এই দেবালয়ে প্রবেশ করিয়াছেন। আমরাও তাহাদের পশ্চাৎ পশ্চাৎ প্রবিষ্ট হইতেছিলাম। এমন সময়ে এখানকার কর্ত্রী তপস্বিনী দ্বার রুদ্ধ করিয়া আমাদিগকে প্রবেশ করিতে দিলেন না। অনেক বিনয় করিয়া বলিলাম, কিন্তু তিনি কোনো ক্রমে আমায় উহাকে লইয়া যাইতে দিবেন না। আমি উহাকে এই অবস্থায় এখানে রাখিয়া কেমন করিয়া বাটিতে নিশ্চিন্ত থাকিব? মহারাজ, যাহাতে আমি অবিলম্বে উহাকে বাটিতে লইয়া যাইতে পারি, অনুগ্রহপূর্বক তাহার উপায় করিয়া দেন, নতুবা আমি আপনাকে যাইতে দিব না। এই বলিয়া চন্দ্রপ্রভা অধিরাজের চরণে নিপতিত হইয়া রহিলেন এবং অবিশ্রান্ত অশ্রু বিমোচন করিতে লাগিলেন। তদ্দর্শনে অধিরাজের অন্তঃকরণে দয়ার উদ্রেক হইল। তিনি পার্শ্ববর্তী রাজপুরুষকে কহিলেন, তুমি দেবালয়ের কর্ত্রীকে আমার নমস্কার জানাইয়া একবার ক্ষণকালের জন্য আমার সহিত সাক্ষাৎ করিতে বলো। অনন্তর চন্দ্রপ্রভার হস্তে ধরিয়া ভূতল হইতে উঠাইলেন। কহিলেন, বৎসে, শোক সংবরণ করো। এ বিষয়ের মীমাংসা না করিয়া আমি এখান হইতে যাইতেছি না। এই সময়ে এক ভৃত্য আসিয়া অতি আকুল বচনে চন্দ্রপ্রভাকে কহিতে লাগিলেন, মা ঠাকুরানী, যদি প্রাণ বাঁচাইতে চান অবিলম্বে কোনো স্থানে লুকাইয়া থাকুন। কর্তা মহাশয় ও কিঙ্কর উভয়ে বন্ধন ছেদন করিয়াছেন এবং দাসদাসীদিগকে প্রহার করিয়া বিদ্যাধর মহাশয়কে দৃঢ়রূপে বন্ধনপূর্বক তাহার দাড়িতে আগুন লাগাইয়া দিয়াছেন। পরে আগুন নিবাইবার জন্য ময়লা জল আনিয়া তাহার মুখে ঢালিয়া দিতেছেন।
বিদ্যাধর মহাশয়ের উপর প্রভুর যেরূপ রাগ দেখিলাম, তাহাতে হয়তো তাহার প্রাণবধ করিবেন। এক্ষণে যাহা কর্তব্য হয় করুন, আর আপনি সাবধান হউন। শুনিয়া চন্দ্রপ্রভা কহিলেন, অরে নির্বোধ, তুই মিথ্যা বলিতেছিস। তোর প্রভু ও কিঙ্কর উভয়ে কিছু পূর্বে এই দেবালয়ে প্রবেশ করিয়াছেন। ভৃত্য কহিল, না ঠাকুরানী, আমি মিথ্যা বলিতেছি না। তিনি বন্ধন ছেদনপূর্বক দৌরাত্ম্য আরম্ভ করিলে আমি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া আপনার নিকট আসিয়াছি। এই কথা বলিতে বলিতে চিরঞ্জীবের তর্জন গঞ্জন শুনিতে পাইয়া সে কহিল, মা ঠাকুরানী, আমি তাহার চিৎকার শুনিতে পাইতেছি, বোধ হয় এখানেই আসিতেছেন, আপনি সাবধান হউন। তিনি বারবার বলিয়াছেন, আপনাকে পাইলে নাক কান কাটিয়া হতশ্রী করিয়া দিবেন। সত্বর পলায়ন করুন, কদাচ এখানে থাকিবেন না। চন্দ্রপ্রভা ভয়ে অভিভূত হইয়া ইতস্তত দৃষ্টি সঞ্চারণ করিতে লাগিলেন। তদ্দর্শনে অধিরাজ বাহাদুর কহিলেন, বৎসে, ভয় নাই, আমার নিকটে আসিয়া দাঁড়াও। এই বলিয়া তিনি রক্ষকদিগকে কহিলেন, কাহাকেও নিকটে আসিতে দিও না। চিরঞ্জীবকে দূর হইতে দেখিতে পাইয়া চন্দ্রপ্রভা বাহাদুরকে সম্বোধন করিয়া কহিলেন, মহারাজ, কি আশ্চর্য দেখুন। প্রথমত আমি উহারে দৃঢ় বন্ধন করাইয়া বাটিতে পাঠাই, কিঞ্চিত পরেই উহারে রাজপথে দেখিতে পাই। তত অল্প সময়ের মধ্যে বন্ধন ছেদনপূর্বক রাজপথে উপস্থিত হওয়া কোনো মতে সম্ভব নহে। তৎপরে পলাইয়া এইমাত্র দেবালয়ে প্রবেশ করিয়াছেন। দেবালয়ে প্রবেশ নির্গমনের এক বই পথ নাই। বিশেষত আমরা সকলে দ্বারদেশে সমবেত আছি। ইতিমধ্যে কেমন করিয়া দেবালয় হইতে বহির্গত হইলেন কিছুই বুঝিতে পারিতেছি না। বলিতে কি মহারাজ, উহার আজকাল কাজ সকল মনুষ্যের বুদ্ধি ও বিবেচনার অতীত। এই সময়ে জয়স্থলবাসী চিরঞ্জীব উন্মত্তের ন্যায় বিশৃঙ্খল বেশে অধিরাজের সম্মুখ দেশে উপস্থিত হইলেন এবং কহিতে লাগিলেন, দোহাই মহারাজের, দোহাই মহারাজের, আজ আমার উপর ঘোরতর অত্যাচার হইয়াছে। আমি জন্মবচ্ছেদে কখনো এরূপ অপদস্থ ও অপমানিত হই নাই, এবং কখনো এরূপ লাঞ্ছনা ও এরূপ যাতনা ভোগ করি নাই। আমার স্ত্রী চন্দ্রপ্রভা নিতান্ত সাধুশীলার ন্যায় আপনকার নিকটে দাঁড়াইয়া আছেন, কিন্তু আমি ইহার তুল্য দুশ্চারিণী নারী আর দেখি নাই। কতকগুলি ইতরের সংসর্গে কালযাপন আরম্ভ করিয়াছেন, এবং তাহাদের কুমন্ত্রণায় আর যে যন্ত্রণা দিয়াছেন এবং যে দুরবস্থা করিয়াছেন তাহা বর্ণন করিবার নয়। আপনারে নিরপেক্ষ হইয়া বিচার করিতে হইবেক, নতুবা আমি আত্মঘাতী হইব। চিরঞ্জীবের অভিযোগ শুনিয়া অধিরাজ বলিলেন, তোমার উপর কী অত্যাচার হইয়াছে বলো, যদি বাস্তবিক হয় অবশ্য প্রতিকার করিব। চিরঞ্জীব কহিলেন, মহারাজ, আজ মধ্যাহ্নকালে আহারের সময় দ্বার রুদ্ধ করিয়া আমায় বাটিতে প্রবেশ করিতে দেন নাই, এবং সেই সময়ে কতকগুলি ইতর লোক লইয়া আমোদ আহ্লাদ করিয়াছেন। শুনিয়া অধিরাজ কহিলেন, এ কথা যদি যথার্থ হয়, তাহা হইলে স্ত্রীলোকের পক্ষে ইহা অপেক্ষা গুরুতর অপরাধ আর কিছুই হইতে পারে না। চন্দ্রপ্রভা, এ বিষয়ে তোমার কিছু বলিবার আছে? চন্দ্রপ্রভা কহিলেন, মহারাজ, উনি অমূলক কথা বলিতেছেন। আজ মধ্যাহ্নকালে উনি, আমি ও বিলাসিনী তিনজনে একত্র আহার করিয়াছি। এ কথা যদি অন্যথা হয়, আমার যেন নরকেও স্থান না হয়। বিলাসিনী কহিলেন, হ্যাঁ মহারাজ, আমরা তিনজনে একসঙ্গে আহার করিয়াছি। দিদি আপনকার নিকট একটিও অলিক কথা বলেন নাই। উভয়ের কথা শুনিয়া বসুপ্রিয় স্বর্ণকার বলিলেন, মহারাজ, আমি ইহাদের তুল্য মিথ্যাবাদিনী কামিনী ভূমণ্ডলে দেখি নাই। উভয়েই সম্পূর্ণ মিথ্যা বলিতেছেন।
চিরঞ্জীববাবু আজ উন্মাদগ্রস্তই হন আর বাহিই হন, উনি যে অভিযোগ করিতেছেন তা সম্পূর্ণ সত্য। আপনি এই দুই দুশ্চারিণীর বাক্যে বিশ্বাস করিবেন না। অনন্তর চিরঞ্জীব নিজ দুরবস্থার বৃত্তান্ত আদ্যপন্ত বর্ণন করিতে আরম্ভ করিলেন। মহারাজ, আমি মত্ত বা উন্মত্ত কিছুই হই নাই, কিন্তু আজ আমার উপর যেরূপ অত্যাচার হইয়াছে, যাহার উপর সেরূপ হইবেক সেই উন্মত্ত হইবেক। প্রথমত আহারের সময় দ্বার রুদ্ধ করিয়া আমায় বাটিতে প্রবেশ করিতে দেন নাই। তৎকালে বসুপ্রিয় স্বর্ণকার ও রত্নদত্ত বণিক আমার সঙ্গে ছিলেন। আমি ক্রোধ ভরে দ্বারভঙ্গে উদ্যত হইয়াছিলাম। রত্নদত্ত অনেক বুঝাইয়া আমায় নিবারণ করিলেন। পরে আমি বসুপ্রিয়কে সত্বর আমার নিকট হার লইয়া যাইতে বলিয়া রত্নদত্ত সমভিব্যাহারে অপরাজিতার বাটিতে আহার করিলাম। বসুপ্রিয়ের আসিতে অনেক বিলম্ব হওয়াতে আমি উহার অন্বেষণে নির্গত হইলাম। পথিমধ্যে উহার সহিত সাক্ষাৎ হইল। তৎকালে ওই বণিকটি উহার সঙ্গে ছিলেন। বসুপ্রিয় কহিলেন, কিঞ্চিৎ পূর্বে আমি তোমায় হার দিয়াছি, টাকা দাও। কিন্তু জগদীশ্বর সাক্ষী, আমি এ পর্যন্ত হার দেখি নাই। উনি তৎক্ষণাৎ রাজপুরুষ দ্বারা আমায় অবরুদ্ধ করাইলেন। পরে নিরুপায় হইয়া আমার পরিচারক কিঙ্করকে দেখিতে পাইয়া টাকা আনিবার জন্য বাটিতে পাঠাইলাম। সে যে গেল সেই গেল, আর ফিরিয়া আসিল না। আমি অনেক বিনয়ে সম্মত করিয়া রাজপুরুষকে সঙ্গে লইয়া বাটিতে যাইতেছিলাম। এমন সময়ে আমার স্ত্রী ও তার ভগিনীর সহিত সাক্ষাৎ হইল। দেখিলাম উহাদের সঙ্গে কতকগুলি ইতর লোক রহিয়াছে, আর আমাদের পল্লীতে বিদ্যাধর নামে এক হতভাগা গুরু মহাশয় আছে, তাহাকেও সঙ্গে আনিয়াছেন। সে লোকের নিকট চিকিৎসক বলিয়াও পরিচয় দিয়া থাকে। তাহার মতো স্ত্রীর প্রিয়পাত্র ও তাহার মতো দুশ্চরিত্র নরাধম ভূমণ্ডলে নাই। সেই দুরাত্মা আজকাল আমার স্ত্রীর প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন হইয়াছে। সে আমায় দেখিয়া বলিল, আমি উন্মাদগ্রস্ত হইয়াছি। অনন্তর তাহার উপদেশ অনুসারে আমাকে ও কিঙ্করকে বন্ধন করিয়া বাটিতে লইয়া গেল এবং এক দুর্গন্ধপূর্ব অন্ধকারময় গৃহে বন্ধন অবস্থায় রাখিয়া দিল। আমরা অনেক কষ্টে দন্ত দ্বারা রজ্জু ছেদনপূর্বক পলাইয়া আপনকার সমীপে সমুদয় নিবেদন করিতে যাইতেছিলাম। ভাগ্যক্রমে এই স্থানে আপনকার সাক্ষাৎ পাইলাম। আপনি সাক্ষাৎ ধর্মের অবতার, এ রাজ্যে ন্যায় অন্যায় বিচারের একমাত্র কর্তা। আমার প্রার্থনা এই, যথার্থ বিচার করিয়া অপরাধীর সমুচিত দণ্ডবিধান করেন। আমি আপনকার সমক্ষে যে সকল কথা বলিলাম, যদি ইহার একটিও মিথ্যা হয়, আপনি আমার প্রাণদণ্ড করিবেন। এই বলিয়া চিরঞ্জীব বিরত হইবা মাত্র বসুপ্রিয় কহিলেন, উনি আহারের সময় বাটিতে প্রবেশ করিতে পান নাই এবং আহার করেন নাই। আমি এ বিষয়ে সাক্ষ্য দিতে প্রস্তুত আছি। তৎকালে আমি উহার সঙ্গে ছিলাম। অধিরাজ জিজ্ঞাসা করিলেন, তুমি উহারে হার দিয়াছ কি না, বলো। বসুপ্রিয় কহিলেন, হ্যাঁ মহারাজ, আমি স্বয়ং উহার হস্তে হার দিয়াছি। উনি কিঞ্চিৎ পূর্বে যখন পলাইয়া দেবালয়ে প্রবেশ করেন, উহার গলায় ওই হার ছিল। ইহারা সকলে স্বচক্ষে দেখিয়াছেন। বণিক কহিলেন, মহারাজ, যখন উহার সঙ্গে প্রথম দেখা হয় তখন একেবারে হার প্রাপ্তি অস্বীকার করিয়াছিলেন, কিন্তু দ্বিতীয়বার সাক্ষাৎকার কালে হার পাইয়াছি বলিয়া স্পষ্ট বাক্যে স্বীকার করিয়াছেন। আমি উহার স্বীকার ও অস্বীকার উভয়ই সকর্ণে শুনিয়াছি। তৎপরে কথায় কথায় বিবাদ উপস্থিত হওয়াতে উভয়েই তরবারি লইয়া দ্বন্দ্বযুদ্ধে উদ্ধত হইয়াছিলাম। এমন সময়ে উনি পলাইয়া দেবালয়ে প্রবেশ করেন। এক্ষণে দেবালয় হইতে বহির্গত হইয়া আপনকার সমক্ষে উপস্থিত হইয়াছেন। চিরঞ্জীব কহিলেন, মহারাজ, এ জন্মে আমি এ দেবালয়ে প্রবেশ করি নাই, বণিকের সহিত দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হই নাই। বসুপ্রিয় কখনোই আমার হস্তে হার দেন নাই। উহারা আমার নামে এই 3টি মিথ্যা অভিযোগ উপস্থিত করিতেছেন। এই সমস্ত অভিযোগ ও প্রত্যাভিযোগ শ্রবণ করিয়া অধিরাজ কহিলেন, এরূপ দুরূহ বিষয় কখনো আমার সম্মুখে উপস্থিত হয় নাই। আমার বোধ হয় তোমাদের সকলেরই দৃষ্টিক্ষয় ও বুদ্ধি বিপর্যয় ঘটিয়াছে,
তোমরা সকলেই বলিতেছ চিরঞ্জীব এইমাত্র দেবালয়ে প্রবেশ করিয়াছে। যদি দেবালয়ে প্রবেশ করিত, এখনও দেবালয়েই থাকিত। তোমরা কহিতেছ চিরঞ্জীব উন্মত্ত হইয়াছে। যদি উন্মত্ত হইত, তাহা হইলে এরূপ বুদ্ধি ও বিবেচনা সহকারে এতক্ষণ আমার সম্মুখে অভিযোগ ও প্রত্যাভিযোগ করিতে পারিত না। তোমরা দুই ভগিনীতে বলিতেছ চিরঞ্জীব বাটিতে আহার করিয়াছে, কিন্তু বসুপ্রিয় তৎকালে তাহার সঙ্গে ছিল। সে বলিতেছে চিরঞ্জীব বাটিতে আহার করে নাই। এই বলিয়া তিনি কিঙ্করকে জিজ্ঞাসিলেন, কী রে, তুই কি জানিস বল। সে কহিল, মহারাজ, কর্তা আজ মধ্যাহ্নকালে অপরাজিতার বাটি আহার করিয়াছেন। অপরাজিতা কহিলেন, হাঁ মহারাজ, আজ চিরঞ্জীববাবু আমার বাটিতে আহার করিয়াছিলেন। ওই সময়ে আমার অঙ্গুলি হইতে একটি অঙ্গুরীও খুলিয়া লইয়াছেন। চিরঞ্জীব কহিলেন, হাঁ মহারাজ, আমি এই অঙ্গুরীয়টি উহার অঙ্গুলি হইতে খুলিয়া লইয়াছি, যথার্থ বটে। অধিরাজ অপরাজিতাকে জিজ্ঞাসিলেন, কেমন, তুমি কি চিরঞ্জীবকে দেবালয়ে প্রবেশ করিতে দেখিয়াছ? অপরাজিতা কহিলেন, আজ্ঞা হাঁ মহারাজ, আমি স্বচক্ষে দেখিয়াছি, সে বিষয়ে আমার কিছুমাত্র সন্দেহ নাই। এইরূপ পরস্পর বিরুদ্ধ উক্তি প্রত্যুক্তি শ্রবণ করিয়া হতবুদ্ধি হইয়া অধিরাজ কহিলেন, আমি এমন অদ্ভুত কাণ্ড কখনো দেখি নাই ও শুনি নাই। আমার স্পষ্ট বোধ হইতেছে তোমরা সকলেই উন্মাদগ্রস্ত হইয়াছ। অনন্তর তিনি এক রাজপুরুষকে কহিলেন, আমার নাম করিয়া তুমি দেবালয়ের কর্ত্রীকে অবিলম্বে এখানে আসিতে বলো, দেখা যাওক তিনিই বা কীরূপ বলেন। রাজপুরুষ যে আজ্ঞা মহারাজ বলিয়া দেবালয়ে প্রবেশ করিলেন। চিরঞ্জীব অধিরাজের সম্মুখবর্তী হইবা মাত্র সোমদত্ত তাহাকে নয়নগোচর করিয়া মনে মনে কহিতে লাগিলেন, যদি শোকে ও দুরবস্থায় পড়িয়া আমার নিতান্তই বুদ্ধির ভ্রংশ ও দর্শন শক্তির ব্যতিক্রম না ঘটিয়া থাকে, তাহা হইলে এ ব্যক্তি আমার পুত্র চিরঞ্জীব ও অপর ব্যক্তি তাহার পরিচারক কিঙ্কর, তাহার কোনো সন্দেহ নাই। তিনি চিরঞ্জীবকে পুত্র বলিয়া সম্ভাষণ করিবার নিমিত্ত নিতান্ত অস্থিরচিত্ত হইয়াছিলেন। কেবল অভিযোগ ও প্রত্যাভিযোগের গোলযোগে অবকাশ পান নাই। এক্ষণে অধিরাজকে সম্বোধন করিয়া কহিলেন, মহারাজ, যদি অনুমতি হয় কিছু নিবেদন করিতে ইচ্ছা করি। অধিরাজ কহিলেন, যাহা ইচ্ছা হয় স্বচ্ছন্দে বলো, কোনো বিষয়ে কিছুমাত্র সংকোচ করিও না। সোমদত্ত কহিলেন, মহারাজ, এতক্ষণের পর এই জনতার মধ্যে আমি একটি আত্মীয় দেখিতে পাইয়াছি, বোধ করি তিনি টাকা দিয়া আমার প্রাণ রক্ষা করিতে পারেন। অধিরাজ কহিলেন, সোমদত্ত, যদি কোনোরূপে তোমার প্রাণ রক্ষা হয়, আমি কি পর্যন্ত আহ্লাদিত হই বলিতে পারি না। তুমি তোমার আত্মীয়কে জিজ্ঞাসা করো, তিনি তোমার প্রাণ রক্ষার্থে এই মুহূর্তে 500 টাকা দিতে প্রস্তুত আছেন কিনা। তখন সোমদত্ত চিরঞ্জীবকে জিজ্ঞাসা করিলেন, কেমন গো বাবা, তোমার নাম চিরঞ্জীব ও তোমার পরিচারকের নাম কিঙ্কর বটে? বদ্ধ বেশধারী অপরিচিত বৈদেশিক ব্যক্তি অকস্মাৎ এরূপ প্রশ্ন করিলেন, কেন ইহার মর্ম বুঝিতে না পারিয়া চিরঞ্জীব এক দৃষ্টিতে তাহাকে নিরীক্ষণ করিতে লাগিলেন। তখন সোমদত্ত কহিলেন, তুমি নিতান্ত অপরিচিতের ন্যায় আমায় নিরীক্ষণ করিতেছ কেন? তুমি তো আমায় বিলক্ষণ জানো। চিরঞ্জীব কহিলেন, না মহাশয়, আমি আপনারে চিনিতে পারিতেছি না, এবং ইহার পূর্বে কখনো আপনাকে দেখিয়াছি এরূপ মনে হইতেছে না। সোমদত্ত কহিলেন, তোমার সঙ্গে শেষ দেখার পর শোকেও দুর্ভাবনায় আমার আকৃতির এত পরিবর্তন হইয়াছে যে আমায় চিনিতে পারা সম্ভব নহে। কিন্তু তুমি কি আমার স্বর চিনিতে পারিতেছ না? চিরঞ্জীব কহিলেন, না মহাশয়, আমি আর কখনো আপনকার স্বর শুনি নাই। তখন সোমদত্ত কিঙ্করকে জিজ্ঞাসিলেন, কেমন কিঙ্কর, তুমিও কি আমায় চিনিতে পারিতেছ না? কিঙ্কর কহিল, যদি আমার কথায় বিশ্বাস করেন তবে বলি, আমি আপনারে চিনিতে পারিতেছি না। অনন্তর সোমদত্ত চিরঞ্জীবকে কহিলেন,
আমার নিশ্চিত বোধ হইতেছে তুমি আমায় চিনিতে পারিয়াছ। চিরঞ্জীব কহিলেন, আমারও নিশ্চিত বোধ হইতেছে আমি আপনারে চিনিতে পারিতেছি না। চিনিলে অস্বীকার করিবার কোনো প্রয়োজন ছিল না। আর যখন আমি বারংবার বলিতেছি আমি আপনারে চিনিতে পারিতেছি না, তখন আমার কথায় অবিশ্বাস করিবারও কোনো কারণ দেখিতেছি না। চিরঞ্জীবের কথা শুনিয়া সোমদত্ত বিষণ্ণ ও বিস্ময়াপন্ন হইয়া কহিতে লাগিলেন, দুর্ভাগ্যক্রমে এই 7 বৎসরে আমার স্বরের ও আকৃতির এত বৈলক্ষণ্য ঘটিয়াছে যে একমাত্র পুত্র চিরঞ্জীবও আজ আমায় চিনিতে পারিল না। যদিও আমি জরায় জীর্ণ ও শোকে শীর্ণ হইয়াছি এবং আমার বুদ্ধিশক্তি, দর্শন শক্তি ও শ্রবণ শক্তির প্রায় লোপপ্রাপ্তি হইয়াছে, তথাপি তোমার স্বর শুনিয়া ও আকৃতি দেখিয়া আমার স্পষ্ট প্রতীতি জন্মিতেছে তুমি আমার পুত্র। এ বিষয়ে আমার অনুমাত্র সংশয় হইতেছে না। শুনিয়া কিঞ্চিৎ বিরক্তি প্রকাশ করিয়া চিরঞ্জীব কহিলেন, মহাশয়, আপনি 7 বৎসরের কথা কি বলিতেছেন? জ্ঞান হওয়া অবধি আমার পিতাকে আমি দেখি নাই। সোমদত্ত কহিলেন, বৎস, যা বলো না কেন, 7 বৎসর মাত্র তুমি হেমকূট হইতে প্রস্থান করিয়াছ। এই অল্প সময়ে এককালে সমস্ত বিস্তৃত হইয়াছ, ইহাতে আমি আশ্চর্য জ্ঞান করিতেছি। অথবা আমার অবস্থার বৈগুণ্য দর্শনে এত লোকের সাক্ষাতে আমায় পিতা বলিয়া অঙ্গীকার করিতে তোমার লজ্জাবোধ হইতেছে। চিরঞ্জীব কহিলেন, মহাশয়, আমি জন্মাবচ্ছাদে কখনো হেমকূট নগরে যাই নাই। অধিরাজ বাহাদুর নিজে এবং নগরের যে সকল লোক আমায় জানেন সকলেই এ বিষয়ে সাক্ষ্য দিবেন। আমি আপনকার সঙ্গে প্রবঞ্চনা করিতেছি না। তখন অধিরাজ কহিলেন, সোমদত্ত, চিরঞ্জীব 20 বৎসর আমার নিকটে রহিয়াছে। এই 20 বৎসরের মধ্যে ও যে কখনো হেমকূট নগরে যায় নাই আমি তাহার সাক্ষী। আমি স্পষ্ট বুঝিতেছি শোকে ও দুর্ভাবনায় ও প্রাণদণ্ড ভয়ে তোমার বুদ্ধি ভ্রংশ ঘটিয়াছে, তাহাতেই তুমি এই সমস্ত অসম্বন্ধ কথা বলিতেছ। সোমদত্ত নিতান্ত নিরুপায় ভাবিয়া নিরস্ত হইলেন এবং দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক অধবদনে মৌনাবলম্বন করিয়া রহিলেন। এই সময়ে দেবালয়ের কর্ত্রী হেমকূটবাসী চিরঞ্জীব ও কিঙ্করকে সমভিব্যাহারে লইয়া অধিরাজের সম্মুখবর্তিনা হইলেন এবং বহুমান পুরস্বর সম্ভাবন করিয়া কহিলেন, মহারাজ, এই 2 বৈদেশিক ব্যক্তির উপর যথেষ্ট অত্যাচার হইয়াছে। আপনাকে তাহার বিচার করিতে হইবেক। ভাগ্যক্রমে ইহারা দেবালয়ে প্রবেশ করিয়াছেন, নতুবা ইহাদের প্রাণহানি পর্যন্ত ঘটিতে পারিত। এককালে 2 চিরঞ্জীব ও 2 কিঙ্কর অবলোকন মাত্র সমবেত ব্যক্তিবর্গ বিস্ময়ে সাগরে মগ্ন হইয়া অবিচলিত নয়নে নিরীক্ষণ করিতে লাগিলেন। চন্দ্রপ্রভা 2 স্বামী উপস্থিত দেখিয়া হতবুদ্ধি হইয়া রহিলেন। হেমকূটবাসী চিরঞ্জীব সোমদত্তকে দেখিবা মাত্র চিনিতে পারিলেন এবং তদীয় দুরবস্থা দর্শনে সজল নয়নে জিজ্ঞাসিলেন, পিত, আমি 7 বৎসর মাত্র আপনকার সহিত বিয়োজিত হইয়াছি। এই স্বল্প সময়ের মধ্যে আপনকার আকৃতির এত বৈলক্ষণ্য ঘটিয়াছে যে সহসা চিনিতে পারা যায় না। সে যাহা হোক, আপনকার শরীরে বদ্ধ বেশ লঙ্ঘিত হইয়াছে। হেমকূটবাসী কিঙ্করও তাহাকে চিনিতে পারিয়া ভূতলে দণ্ডবৎ পতিত হইয়া প্রমাণ করিল এবং অশ্রুপূর্ণ নয়নে জিজ্ঞাসিল, মহাশয়, কে আপনারে বন্ধন করিয়া রাখিয়াছে, বলুন। দেবালয়ের কর্ত্রীও কিয়ৎক্ষণ অনিমিষ নয়নে নিরীক্ষণ করিয়া সোমদত্তকে চিনিতে পারিয়াছিলেন। এক্ষণে কিঙ্করের কথা শুনিয়া বাষ্পাকুল লোচনে শোকাকুল বচনে কহিলেন, যে বন্ধন করুক, আমি উহার বন্ধন মোচন করিতেছি। অনন্তর তিনি সোমদত্তকে জিজ্ঞাসিলেন, কেমন মহাশয়, আপনকার স্মরণ হয় আপনি লাবণ্যময়ী নাম্নী এক মহিলার পানি গ্রহণ করিয়াছিলেন? ওই দুর্ভাগার গর্ভে সর্বাংশে একাকৃতি 2 যমজ কুমার জন্মগ্রহণ করে। আমি সেই হতভাগা লাবণ্যময়ী।
অদ্যপি জীবিত রহিয়াছি। এ জন্মে আর আপনকার দর্শন পাইব এক মুহূর্তের জন্যও আমার আর আশা ছিল না। যদি পূর্ব বৃত্তান্ত স্মরণ থাকে। এই বলিতে বলিতে লাবণ্যময়ীর কণ্ঠরোধ হইল, চক্ষের জলে বক্ষস্থল ভাসিয়া যাইতে লাগিল। সহসা চিরঞ্জীবের মুখদর্শন ও তদীয় অমৃতময় সম্ভাষণ বাক্য শ্রবণ করিয়া সোমদত্তের হৃদয়কন্দর অনির্বচনীয় আনন্দ সলিলে উচ্ছ্বরিত হইয়া এক্ষণে আবার লাবণ্যময়ীর উদ্দেশ পাইয়া তিনি যেন অমৃতসাগরে অবগাহন করিলেন এবং বাষ্পাকুল লোচনে গদগদ বচনে কহিলেন, প্রিয়ে, আমি যেরূপ হতভাগ্য তাহাতে পুনরায় তোমার ও চিরঞ্জীবের মুখ নিরীক্ষণ করিব কোনো রূপে সম্ভব নহে। তোমাদিগকে প্রত্যক্ষ করিতেছি বটে, কিন্তু তুমি যে বাস্তবিক লাবণ্যময়ী আর ও যে বাস্তবিক চিরঞ্জীব, এখনও আমার সে বিশ্বাস হইতেছে না। বলিতে কি, আমি এই সমস্ত স্বপ্ন দর্শনবৎ বোধ করিতেছি। যাহা হোক, যদি তুমি যথার্থই লাবণ্যময়ী হও, আমায় বলো, যে পুত্রটির সহিত এক গুণবৃক্ষে বদ্ধ হইয়া সমুদ্রে ভাসিয়াছিলে, সে কোথায় গেল? সে কি অদ্যাপি জীবিত আছে? এই কথা শ্রবণ মাত্র লাবণ্যময়ীর নয়নযুগল হইতে প্রবল বেগে বাষ্পবারি বিগলিত হইতে লাগিল। কিয়ৎক্ষণ পর্যন্ত তাহার বাক্য নিঃসরণ হইল না। পরে কিঞ্চিৎ অংশে শোকাবেগ সংবরণ করিয়া তিনি নিরতিশয় করুণ স্বরে কহিলেন, নাথ, তোমার কথা শুনিয়া আমার চিরপ্রসুপ্ত শোকসাগর উথলিয়া উঠিল। তোমার জিজ্ঞাসার উত্তর দিতে আমার হৃদয় বিদীর্ণ হইতেছে। আমরা তীরে উত্তীর্ণ হইলে পর কর্ণপুরের লোকেরা চিরঞ্জীব ও কিঙ্করকে লইয়া পলায়ন করিল। আমি তোমার ও তনয়দিগের শোকে একান্ত বিকলচিত্ত হইয়া অহরাত্র হাহাকার করিয়া পথে পথে কাঁদিয়া বেড়াইতে লাগিলাম। কিয়ৎকাল অতীত হইলে কিঞ্চিৎ অংশে শোক সংবরণ করিয়া তোমাদের অন্বেষণে নির্গত হইলাম। কত কষ্টে কত দেশ পর্যটন করিলাম, কিন্তু কোনো স্থানে কোনো সন্ধান পাইলাম না। পরিশেষে তোমাদের পুনর্দর্শন বিষয়ে সম্পূর্ণ নিরাশ্বাস হইয়া স্থির করিলাম, আমার প্রাণধারণের প্রয়োজন নাই। এত ক্লেশে অসার দেহভার বহন করা বিড়ম্বনা মাত্র। অতএব আত্মঘাতিনী হই, তাহা হইলে এককালে সকল ক্লেশের অবসান হয়। পরে আত্মঘাতিনী হওয়া সর্বথা অনুচিত বিবেচনা করিয়া জীবনের অবশিষ্ট ভাগ তপস্যা ও দেবকার্যে নিয়োজিত করাই সৎ পরামর্শ বলিয়া অবধারিত করিলাম। অবশেষে জয়স্থলে আসিয়া এই দেবালয়ে প্রবিষ্ট হইয়া তপস্বিনীভাবে কালহরণ করিতেছি। জ্যৈষ্ঠ চিরঞ্জীব ও তার সহচর কিঙ্কর অদ্যাপি জীবিত আছে কিনা, আর যদি জীবিত থাকে কোথায় আছে, কিছুই বলিতে পারি না। অনন্তর লাবণ্যময়ী ও সোমদত্ত উভয়ে নিষ্পন্দ নয়নে পরস্পরের মুখ নিরীক্ষণ ও বভূত বাষ্পবারি বিসর্জন করিতে লাগিলেন। দুই চিরঞ্জীব ও দুই কিঙ্কর সমবেত দেখিয়া অধিরাজ বাহাদুরও কিছুই নির্ণয় করিতে না পারিয়া সন্দিহান চিত্তে কত কল্পনা করিতেছিলেন। এক্ষণে লাবণ্যময়ী ও সোমদত্তের আলাপ শ্রবণে সর্বাংশে ছিন্ন সংশয় হইয়া সহাস্য বদনে কহিলেন, সোমদত্ত, তুমি প্রাতঃকালে যে আত্মবৃত্তান্ত বর্ণন করিয়াছিলে তাহার অনেক অংশে আমার বিলক্ষণ সংশয় ছিল, কিন্তু এক্ষণে তোমাদের স্ত্রী পুরুষের কথোপকথন শুনিয়া সকল অংশ সম্পূর্ণরূপে সংশয় নিরাকরণ হইল। লাবণ্যময়ীর উপাখ্যান দ্বারা তোমার বর্ণিত বৃত্তান্তের সম্পূর্ণ সমর্থন হইতেছে। এখন আমি স্পষ্ট বুঝিতে পারিলাম, দুই চিরঞ্জীব তোমাদের যমজ সন্তান, দুই কিঙ্কর তোমাদের কৃতদাস। আমাদের চিরঞ্জীব অতি শৈশব অবস্থায় তোমাদের সহিত বিয়োজিত হইয়াছিল, এই জন্য তোমায় চিনিতে পারেন নাই। যাহা হোক, মনুষ্যের ভাগ্যের কথা কিছুই বলিতে পারা যায় না। তুমি যাহাদের অদর্শনে এতকাল জীবনমৃত হইয়াছিলে, এককালে সেই সকলগুলির সহিত অসম্ভাবিত সমাপন হইল।
তুমি এতদিন আপনাকে অতি হতভাগ্য জ্ঞান করিতে, কিন্তু এক্ষণে দৃষ্টি হইতেছে তোমার তুল্য সৌভাগ্যশালী পুরুষ অতি বিরল। শেষ দশায় তোমার অদৃষ্টে যে এরূপ সুখ ও এরূপ সৌভাগ্য ঘটিবেক, ইহা স্বপ্নের অগোচর। সোমদত্তকে এইরূপ কহিয়া হেমকূটবাসী চিরঞ্জীবকে জয়স্থলবাসী জ্ঞান করিয়া অধীরাজ জিজ্ঞাসা করিলেন, কেমন চিরঞ্জীব, তুমি প্রথম কর্ণপুর হইতে আসিয়াছিলে? তিনি কহিলেন, না মহারাজ, আমি নই, আমি হেমকূট হইতে আসিয়াছি। এই কথা শুনিয়া অধীরাজ সস্মিত বদনে কহিলেন, হা, বুঝিলাম, তুমি আমাদের চিরঞ্জীব নও। তুমি এই দিকে স্বতন্ত্র দাঁড়াও, তোমাদের কে কোন ব্যক্তি চিনা ভার। তখন জয়স্থলবাসী চিরঞ্জীব কহিলেন, মহারাজ, আমি কর্ণপুর হইতে আসিয়াছিলাম। আপনকার পিতৃব্য বিখ্যাত বীর বিজয় বর্মা আমার সঙ্গে আনিয়াছিলেন। জয়স্থলবাসী কিঙ্কর কহিলেন, আমি উহার সঙ্গে আসি। বিজয়বল্লভ কহিলেন, তোমরা দুজনে একসঙ্গে একদিকে দাঁড়াও। এই সময়ে চন্দ্রপ্রভা চিরঞ্জীবদিগকে জিজ্ঞাসিলেন, তোমাদের দুজনের মধ্যে কে আজ মধ্যাহ্নকালে আমার সঙ্গে আহার করিয়াছিলে? হেমকূটবাসী চিরঞ্জীব কহিলেন, আমি। চন্দ্রপ্রভা কহিলেন, তুমি কি আমার স্বামী নও? তিনি কহিলেন, না, আমি তোমার স্বামী নই, কিন্তু তুমি স্বামী জ্ঞান করিয়া আমায় বলপূর্বক বাটিতে লইয়া গিয়াছিলে এবং সেই সংস্কারে আমায় অনেক অনুযোগ করিয়াছিলে। তোমার ভগিনীও আমায় ভগিনীপতি জ্ঞানে পূর্বাপর সম্ভাষণ করিয়াছিলেন, কিন্তু আমি আদ্যপন্ত বলিয়াছিলাম, জয়স্থলে আমার বাস নয়, আমি তোমার পতি নই, আমি এ পর্যন্ত বিবাহ করি নাই। তোমরা তৎকালে আমার সে সকল কথায় বিশ্বাস করো নাই। আমি তোমার পতি, তোমার উপর বিরক্ত হইয়া ওইরূপ কহিতেছি। তোমরা দুই ভগিনীতেই পূর্বপার সেই জ্ঞান করিয়াছিলে। এই বলিয়া তিনি বিলাসিনীকে সম্ভাষণ করিয়া সস্মিত বদনে কহিলেন, আমি তৎকালে পরিণয় প্রস্তাব করাতে তুমি বিস্ময়াপন্ন হইয়াছিলে এবং আমায় যথোচিত ভর্ৎসনা ও বহুবিধ আপত্তি উত্থাপন করিয়াছিলে। এখন বোধ হয় তোমার আর সে সকল আপত্তি হইতে পারে না। বিলাসিনী শুনিয়া লজ্জায় নম্রমুখী হইয়া রহিলেন, কিন্তু তদীয় আকার প্রকার দর্শনে সন্নিহিত ব্যক্তিমাত্রেই বুঝিতে পারিলেন চিরঞ্জীবের প্রস্তাবে তাহার কিছুমাত্র আপত্তি নাই। এই পরিণয় প্রসঙ্গ শ্রবণে নিরতিশয় পরিতোষ প্রদর্শন করিয়া অধীরাজ বিজয়বল্লভ প্রীতিপ্রফুল্ল লোচনে কহিলেন, শুভ কার্যে বিলম্বে প্রয়োজন নাই চিরঞ্জীব, বিলাসিনী কল্ল তোমার সহধর্মিণী হইবেন। অনন্তর বসুপ্রিয় স্বর্ণকার হেমকূটবাসী চিরঞ্জীবকে জিজ্ঞাসিলেন, আমি আপনাকে যে হার দিয়াছিলাম, আপনার গলায় সেই হার কি না? তিনি কহিলেন, হ্যাঁ, এই সেই হার বটে, আমি একবারও তাহা অস্বীকার করি নাই। তখন জয়স্থলবাসী চিরঞ্জীব স্বর্ণকারকে কহিলেন, তুমি কিন্তু এই হারের জন্য আমায় অবরুদ্ধ করাইয়াছিলে। বসুপ্রিয় লজ্জিত হইয়া কহিলেন, হাঁ মহাশয়, আমি আপনারে রাজপুরুষের হস্তে সমর্পণ করিয়াছিলাম, কিন্তু পূর্বাপার বিবেচনা করিয়া দেখিলে আপনি আমায় অপরাধী করিতে পারেন না। চন্দ্রপ্রভা স্বীয়পতিকে জিজ্ঞাসিলেন, তোমার অবরোধের সংবাদ পাইয়া কিঙ্কর দ্বারা যে স্বর্ণমুদ্রা পাঠাইয়াছিলাম, তুমি কি তাহা পাও নাই? জয়স্থলবাসী কিঙ্কর কহিল, কই, আপনি আমার দ্বারা স্বর্ণমুদ্রা পাঠান নাই। তখন হেমকূটবাসী চিরঞ্জীব কহিলেন, আমি কিঙ্করকে জাহাজের অনুসন্ধানে পাঠাইয়া পান্থনিবাসে বসিয়া উৎসুক চিত্তে তাহার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছি। এমন সময়ে সে আসিয়া তোমার প্রেরিত বলিয়া আমার হস্তে এই স্বর্ণমুদ্রার থলি দেয়। আমি কিছুই বুঝিতে না পারিয়া আপন নিকটে রাখিয়াছিলাম। এইরূপে সংশয়াপনোদন কাণ্ড সমাপিত হইলে জয়স্থলবাসী চিরঞ্জীব কহিলেন, মহারাজ, আমি যেরূপ শুনিয়াছি তাহাতে সায়ংকালের মধ্যে দণ্ডের টাকা দিলেও আমার পিতা প্রাণদণ্ড হইতে নিষ্কৃতি পাইবেন। আপনি দয়া করিয়া এই আদেশ প্রদান করিয়াছেন, অনুমতি হইলে ওই টাকা আনাইয়া দিই। বিজয়বল্লভ কহিলেন, চিরঞ্জীব,
তোমাদের এই অসম্ভাবিত সমাগম দর্শনে আমি যে অনির্বচনীয় প্রীতি লাভ করিয়াছি, তাহাতে আমার সমৃদ্ধ সাম্রাজ্য প্রাপ্তি অপেক্ষাও অধিকতর লাভ বোধ হইতাছে। অতএব তোমার পিতা দণ্ডপ্রদান ব্যতিরেকেই প্রাণদান পাইলেন। এই বলিয়া তিনি সন্নিহিত রাজপুরুষদিগকে সোমদত্তের বন্ধনমোচন ও বদ্ধবেশের অপসরণ করিতে আদেশ দিলেন। এইরূপে সকল বিষয়ের সমাধান হইলে লাবণ্যময়ী গলব্রস্ত ও কৃতাঞ্জলি হইয়া বিজয়বল্লভকে সম্ভাষণ করিয়া কহিলেন, মহারাজ, আমার কিছু প্রার্থনীয় আছে, কৃপা করিয়া শ্রবণ করিতে হইবেক। বিজয়বল্লভ কহিলেন, লাবণ্যময়ী, যাহা ইচ্ছা হয় স্বচ্ছন্দে বলো, সংকুচিত হইবার অনুমাত্র আবশ্যকতা নাই। আজ তোমার কোনো কথাই অরক্ষিত হইবার বা কোনো প্রার্থনাই অপরিপূর্ত থাকিবার আশঙ্কা নাই। শুনিয়া সাতিশয় হর্ষিত ও উৎসাহিত হইয়া লাবণ্যময়ী কহিতে লাগিলেন, মহারাজ, আমি এতকাল মনে করিতাম আমার মতো হতভাগা নারী আর নাই, কিন্তু আজ দেখিতেছি আমার মতো ভাগ্যবতী অতি অল্প আছে। চিরবিয়োগের পর এই অতর্কিত পতিপুত্র সমাগম দ্বারা আমি যে আজ কি হইয়াছি বলিতে পারি না। আমার কলেবরে আনন্দপ্রবাহের সমাবেশ হইতেছে না। মহারাজ, আজ আমার কি উৎসবের দিন তাহা আপনি অনায়াসে অনুভব করিতে পারিতেছেন। বলিতে কি মহারাজ, এখনও আমার এই সমস্ত ঘটনা স্বপ্ন দর্শন বোধ হইতেছে। যাহা হোক, এক্ষণে আমার প্রথম প্রার্থনা এই, অনুগ্রহ প্রদর্শনপূর্বক আমায় পতি, পুত্র ও পুত্রবধূ লইয়া দেবালয়ে এই উৎসব রজনী অতিবাহনের অনুমতি প্রদান করেন। দ্বিতীয় প্রার্থনা এই, যে সকল ব্যক্তি আজ এই অদ্ভুত ঘটনার সংস্রবে ছিলেন, তাহারা সকলে দেবালয়ে উপস্থিত থাকিয়া কিয়ৎকাল আমোদ আহ্লাদ করেন। তৃতীয় প্রার্থনা এই, মহারাজ নিজে উৎসব সময়ে দেবালয়ে অধিষ্ঠান করেন। চতুর্থ প্রার্থনা এই, আমার তৃতীয় প্রার্থনা যেন ব্যর্থ না হয়। লাবণ্যময়ীর প্রার্থনা শ্রবণে বিজয়বল্লভ সহাস্যবদনে কহিলেন, আমি পূর্বেই বলিয়াছি যে আজ আমি যেরূপ আনন্দ লাভ করিয়াছি, জন্মাবচ্ছেদে কখনো তাদৃশ আনন্দ উপভোগ করি নাই, এবং উত্তরকালেও যে কখনো আর তদ্রূপ আনন্দ লাভ ঘটিবেক তাহা সম্ভাবিত বোধ হইতেছে না। অধিকার কি বলিব, তোমরা যেরূপ আনন্দ অনুভব করিতেছ, আমিও নিঃসন্দেহ সেইরূপ, বরং তদাপেক্ষা অধিক আনন্দ অনুভব করিতেছি। চিরঞ্জীব, আমি যে তোমায় পুত্র নির্বিশেষে লালন পালন করিয়াছিলাম, আজ তাহা সর্বতোভাবে সার্থক হইল। বোধ হয় আমি পিতৃব্যের নিকট হইতে আগ্রহপূর্বক তোমায় গ্রহণ না করিলে আজকার এই অভূতপূর্ণ সংঘটন দেখিতে ও তন্নিধ্য বন্ধন এই অনুভূতপূর্ব আনন্দ অনুভব করিতে পাইতাম না। যাহা হোক লাবণ্যময়ী, আমি স্থির করিয়াছিলাম তোমাদের সকলকে আমার আলয়ে লইয়া গিয়া এবং রাজধানীর সমস্ত সম্ভ্রান্ত লোককে সমবেত করিয়া আমোদ আহ্লাদ এই উৎসব রজনী অতিবাহিত করিব। কিন্তু তোমার ইচ্ছা শ্রবণ করিয়া আমার সেই ইচ্ছা পরিত্যাগ করিলাম। আজ তোমার যে সুখের দিন, তাহাতে কোনো অংশে তোমার মনে অসুখের সঞ্চার হইতে দেওয়া উচিত নহে। ইচ্ছা বিঘাত হইলে পাছে তোমার অন্তঃকরণে অনুমাত্র অসুখ জন্মে, এই আশঙ্কায় আমি তোমার প্রার্থনায় সম্মত হইলাম। আজ সকল বিষয়ে তোমার ইচ্ছাই বলবতী থাকিবেক। এই বলিয়া রাজপুরুষদিগের প্রতি রাজধানীস্থ সম্ভ্রান্ত ব্যক্তিবর্গের নিমন্ত্রণ ও উপস্থিত মহোৎসবের উপযোগী আয়োজনের আদেশ দিয়া অধিরাজ বিজয়বল্লভ সোমদত্ত পরিবার সহিত দেবালয়ে প্রবেশ করিলেন। নমস্কার, আপনারা শুনছিলেন ভ্রান্তিবিলাস উপন্যাসটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণোদিত খুব সুন্দর হাস্যরস সমৃদ্ধ এই উপন্যাসটি বড় হওয়াতে বিভিন্ন পর্বে বিভক্ত করে আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা পুরোটা শুনবেন, আশা করি ভালো লাগবে। বাকি পর্বগুলো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তো
তো আজকের উপন্যাস এখানেই শেষ হলো। এরপর দেখা হবে পরবর্তী কোনো ছোট গল্প বা উপন্যাস নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।